সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের জন্য থাকছে প্রতি মাসের ন্যায় প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স মে 2024 দেখার জন্য আপনাকে বিডি জব ক্যারিয়ারে স্বাগতম। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রতি মাসের ন্যায় এবারও থাকছে 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর এবং কিছু কুইজ প্রশ্ন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের সাম্প্রতিক প্রশ্ন দিয়ে, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী দিয়ে। শুরুতেই বাংলাদেশ বিষয়াবলী। 1 নং প্রশ্নে বলা আছে, স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকার নকশাকার কে? উত্তরটি হচ্ছে শিব নারায়ণ দাস। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে শিব নারায়ণ দাস। 2 নম্বর প্রশ্ন বলা আছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়? উত্তরটি হচ্ছে জঙ্কা ভাষায় অনুদিত হয়। উত্তরটি হচ্ছে জঙ্কা ভাষায় অনুদিত হয়। 3 নম্বর প্রশ্ন বলা আছে, দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত? উত্তরটি হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা। উত্তরটি হচ্ছে কেরানীগঞ্জ, ঢাকা। 23 এপ্রিল 2024 বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে? এর প্রশ্ন উত্তর হচ্ছে কাতার। এর প্রশ্ন উত্তর কাতার। পরের প্রশ্ন বলা আছে, বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে? এর প্রশ্ন উত্তর হচ্ছে 4 এপ্রিল 2024। 4 এপ্রিল 2024। ভুটানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? আমি আবার বলছি, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে? এটি হচ্ছে কুড়িগ্রামে স্থাপন করা হবে। দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়েছে? এর প্রশ্ন উত্তর হচ্ছে গজারিয়া, মুন্সিগঞ্জ। গজারিয়া, মুন্সিগঞ্জ। এবার থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী। 8 নম্বর প্রশ্ন বলা আছে, দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে? এটির উত্তর হচ্ছে 13 থেকে 14 এপ্রিল 2024। এর প্রশ্ন উত্তর হচ্ছে 13 থেকে 14 এপ্রিল 2024। 9 নম্বর প্রশ্ন বলা আছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি? এটির উত্তর হচ্ছে অপারেশন ট্রু প্রমিস। অপারেশন ট্রু প্রমিস। জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে? জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় 8 এপ্রিল 2024 সালে। 8 এপ্রিল 2024। জিম্বাবুয়ের নতুন মুদ্রা নাম কি? জিম্বাবুয়ের নতুন মুদ্রা নাম হচ্ছে জিম্বাবুয়ে গোল্ড। জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড। 12 নম্বর প্রশ্ন বলা আছে, বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কতটি? শীর্ষ দেশ কোনটি? উত্তরটি হচ্ছে নেপাল। উত্তরটি হচ্ছে নেপাল। 13 নম্বর প্রশ্ন বলা আছে, বিশ্বের মোট হাতির 1/3 বাস করে কোন দেশে? বিশ্বে মোট হাতির 1/3 বাস করে বতসোয়ানা। এই বতসোয়ানাতে বিশ্বের 1/3 হাতি বসবাস করে। ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোন সাল? উত্তরটি হচ্ছে 2026 সাল। উত্তরটি হচ্ছে 2026 সাল। 19 এপ্রিল 2024 কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়? এটির উত্তর হচ্ছে বার্বাডোস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে? এর প্রশ্নের উত্তর হচ্ছে জুডিথ সুমিনওয়া। উত্তরটি হচ্ছে জুডিথ সুমিনওয়া। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। সিমন হ্যারিস হচ্ছে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে? সিঙ্গাপুরের
পরবর্তী প্রধানমন্ত্রী লরেন্স ওং হচ্ছে সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী। 19 নং প্রশ্ন বলা আছে সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে? সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হচ্ছে বাসিরু দিওমায়ে ফায়ে। বাসিরু দিওমায়ে ফায়ে। 20 নং প্রশ্ন বলা আছে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে? আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস হচ্ছে 30 মার্চ। 30 মার্চ হচ্ছে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস। এবার থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে। চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়? উত্তরটি হচ্ছে টোকিও, জাপানে। টোকিও, জাপানে প্রথম কার্যালয় চালু করে। গায়া BH3 অর্থাৎ গায়া BH3 কি? উত্তরটি হচ্ছে কৃষ্ণ গহ্বর। উত্তরটি হচ্ছে কৃষ্ণ গহ্বর। 23 নম্বর প্রশ্ন বলা আছে অত্যাধুনিক র্যাম্পেজ অর্থাৎ তাণ্ডব ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? উত্তরটি হচ্ছে ইসরায়েলের তৈরি। ইসরায়েলের তৈরি। 24 নম্বর প্রশ্ন বলা আছে 13 মার্চ 2024 কোন দেশ ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা CERN এর সহযোগী সদস্য পদ লাভ করে? এটির উত্তর হচ্ছে ব্রাজিল। এটির উত্তর হচ্ছে ব্রাজিল। 25 আগস্ট 2024 কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র ত্যাগ করবে? এটির উত্তর হচ্ছে হন্ডুরাস। এটির উত্তর হচ্ছে হন্ডুরাস। ICSID এর বর্তমান সদস্য কতটি? এটির সঠিক উত্তর হচ্ছে 158টি। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? বর্তমানে সেনজেনভুক্ত দেশ হচ্ছে 29টি। 28 নম্বর প্রশ্ন বলা আছে 31 মার্চ 2024 কোন কোন দেশ সেনজেনভুক্ত হয়? এটির উত্তর হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। রোমানিয়া ও বুলগেরিয়া হচ্ছে 31 মার্চ 2024 সালে সেনজেনভুক্ত হয়। ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ সেনজেনভুক্ত নয়? এটির উত্তর হচ্ছে ক+খ অর্থাৎ আয়ারল্যান্ড এবং সাইপ্রাস। এবার সম্মেলন নিয়ে কিছু প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন বলা আছে 15তম OIC শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটির উত্তর হচ্ছে 4 থেকে 5 মে 2024। 31 নম্বর প্রশ্ন বলা আছে 15তম OIC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটির উত্তর হচ্ছে বানজুল, গাম্বিয়া। এটির উত্তর হচ্ছে বানজুল, গাম্বিয়া। এবার আসি রিপোর্ট সমীক্ষা নিয়ে। ফোর্বস এর 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? এটির সঠিক উত্তর হচ্ছে বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার। এটির সঠিক উত্তর হচ্ছে বার্নার্ড আর্নল্ড ও তার পরিবার। ফোর্বস এর 2024 সালের শীর্ষ ধনী তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে? একমাত্র বাংলাদেশি হচ্ছে আজিজ খান। একমাত্র বাংলাদেশি আজিজ খান। বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ চীন। 35 নম্বর প্রশ্ন বলা আছে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি? তাহলে বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। 37 নম্বর প্রশ্ন বলা আছে WTO এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এটির উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। এটির উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। এবার আসি বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2024 নিয়ে। বিশ্বে মোট জনসংখ্যা কত? বিশ্বে মোট জনসংখ্যা 811.90 কোটি। 811.90 কোটি। 39 নম্বর প্রশ্ন বলা আছে জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
বর্তমানে জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে ভারত। 40-এ বলা আছে বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে 17.47 কোটি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17.47 কোটি। 41 নং প্রশ্ন বলা আছে জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান 8ম। এবার আসি মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুসারে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। 44 নং প্রশ্ন বলা আছে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম, অর্থাৎ মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। গড়ায়ুতে শীর্ষ দেশ কোনটি? গড়ায়ুতে শীর্ষ দেশ হচ্ছে জাপান। 46 নং প্রশ্ন বলা আছে গড়ায়ুতে সর্বনিম্ন দেশ কোনটি? গড়ায়ুতে সর্বনিম্ন দেশ হচ্ছে খ এবং গ, অর্থাৎ লেসোথো এবং সাদ। লেসোথো এবং সাদ হচ্ছে গড়ায়ুতে সর্বনিম্ন দেশ। মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু আয়ে শীর্ষ দেশ হচ্ছে লিechtenstein। মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি? মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। এবার আসি ক্রীড়াঙ্গন নিয়ে। 49 নং প্রশ্ন বলা আছে 22 এপ্রিল 2024 পর্যন্ত আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে মোট হ্যাট্রিক হয়েছে কতটি? মোট হ্যাট্রিক হয়েছে কতটি? উত্তরটি হচ্ছে 42টি। সঠিক উত্তর 42টি। 50 নং প্রশ্ন বলা আছে আন্তর্জাতিক নারী টি-20 ক্রিকেটে একাধিক হ্যাট্রিক করা তৃতীয় বোলারকে? উত্তরটি হচ্ছে ফারিহা ইসলাম তৃষ্ণা। বাংলাদেশের ফারিহা ইসলাম তৃষ্ণা। এবার আপনাদের জন্য থাকছে 50টি কুইজ প্রশ্ন। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন বলা আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো অর্থাৎ বিএটি ভ্যাট বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে? উত্তরটি হচ্ছে মনীষা আব্রাহাম। উত্তরটি হচ্ছে মনীষা আব্রাহাম। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়? উত্তরটি হচ্ছে উখিয়া কক্সবাজার। উখিয়া কক্সবাজার। ভাঙ্গা যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে? এটির উত্তর হচ্ছে 30শে মার্চ 2024। দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? কালিকাউই গাজীপুর। কালিকাউই গাজীপুরে এটি স্থাপন করা হয়, অর্থাৎ কালিকাপুর গাজীপুরেতে এটি স্থাপন করা হয়। সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পান কোনটি? উত্তরটি হচ্ছে ফ্লাই ঢাকা। সর্বশেষ স্পেন 49তম বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে? এটির উত্তর হচ্ছে 19শে এপ্রিল 2024। 19শে এপ্রিল 2024। পরের প্রশ্ন বলা আছে 22 এপ্রিল 2024 দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেগাওয়াট? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 16,233 মেগাওয়াট। 16,233 মেগাওয়াট। এবার থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী। আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গন্ডার। আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ এবং গন্ডার। পরবর্তী প্রশ্ন বলা আছে পাকিস্তানের একমাত্র ব্যক্তি হিসাবে প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ও সিনিয়র চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ব্যক্তিকে? উত্তরটি হচ্ছে সৈয়দ ইউসুফ রাজা গিলানি। সৈয়দ ইউসুফ রাজা গিলানি। পরের প্রশ্নে বলা আছে
মায়াওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে মিয়ানমারে অবস্থিত। আল হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত? এটির উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এপ্রিল 2024 পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা কোন ধরনের মাদকের জন্য জরুরি অবস্থা জারি করে? উত্তরটি হচ্ছে কুশ। উত্তরটি হচ্ছে কুশ। উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে? এর প্রশ্ন উত্তর হচ্ছে 8 এপ্রিল 2024। 8 এপ্রিল 2024। জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করে? এটির উত্তর হচ্ছে 26 মার্চ 2024। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ কোন ইউনিটের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়? এটির উত্তর হচ্ছে নেতজা যুদ্ধা ব্যাটালিয়ন। 19তম জি20 শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? এটির উত্তর হচ্ছে 18 থেকে 19 নভেম্বর 2024 রিও ডি জেনেরিওতে, অর্থাৎ সেটি হচ্ছে ব্রাজিলে অবস্থিত। ইউএন 2.0 কি? ইউএন 2.0 হলো জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ যার মাধ্যমে ডেটা ডিজিটাল ইনোভেশন ফোরসাইটে অঙ্গ সংস্থাগুলিকে প্রযুক্তি সচেতন হিসেবে গড়ে তোলা হয়। ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ এএমইউ এর প্রথম নারী উপাচার্য কে? উত্তরটি হচ্ছে অধ্যাপক নাইমা খাতুন। অধ্যাপক নাইমা খাতুন। যুক্তরাজ্যের পার্লামেন্টে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডার স্থানান্তর সংক্রান্ত অ্যাক্ট 2024 পাস হয় কবে? উত্তরটি হচ্ছে 22 এপ্রিল 2024। 22 এপ্রিল 2024। ইসরায়েলের ইরানে কবে হামলা চালায়? ইসরায়েলের ইরানে হামলা চালায় 19 এপ্রিল 2024। হো এর প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি? উত্তরটি হচ্ছে চীন এবং বাংলাদেশ হচ্ছে সপ্তম। আবার বলছি, হো এর প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে চীন এবং বাংলাদেশ হচ্ছে সপ্তম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে পারে। আপনারা একটু মনোযোগ সহকারে প্রশ্নগুলো পড়ে নেবেন এবং আমি যেভাবে বলছি এভাবে শুধু শুনে যাবেন, তাহলেই অনেকটাই আয়ত্ত করতে পারবেন। 2024 সালে এসআইপিআরআই এর প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র। আইএমএফ এর পূর্বাভাস অনুযায়ী 2024 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে? এটি হচ্ছে 5.7% হবে। 5.7%। প্রশ্ন হচ্ছে, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য অনুযায়ী 2022 সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এর প্রশ্ন উত্তর হচ্ছে ফ্রান্স। আমদানিতে হচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে ফ্রান্স হচ্ছে ইন্টারন্যাশনাল, অর্থাৎ 2022 সালে প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ফ্রান্স এবং আমদানিতে হচ্ছে যুক্তরাষ্ট্র। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অর্থাৎ জিডিআই এর প্রতিবেদন অনুযায়ী দেশে দারিদ্র্যের হার কত? দেশে দারিদ্র্যের হার হচ্ছে 20.7%। পরবর্তী প্রশ্ন বলা আছে, মানব উন্নয়ন প্রতিবেদনের 2023-24 অনুযায়ী মাথাপিছু কার্বন ডাই অক্সাইড কত কার্বন ডাই অক্সাইড নিরসনে শীর্ষ দেশ কোনটি? আমি আবার বলছি, মানব উন্নয়ন প্রতিবেদন 2023-24 অনুযায়ী মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? উত্তরটি হচ্ছে কাতার। 0.6 টন। 0.6 টন। এবার আসি ক্রীড়াঙ্গন নিয়ে। ক্রীড়াঙ্গনের প্রথম প্রশ্ন হচ্ছে, 16 এপ্রিল 2024 উইজডেন বর্ষসেরা লিডিং ক্রিকেটার অর্থাৎ পুরুষ নির্বাচিত হন কে? উত্তরটি হচ্ছে প্যাট কামিন্স।
প্যাট কামিন্স। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি অর্থাৎ আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে? উত্তরটি হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ। পরের প্রশ্ন বলা আছে, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি? এটি হচ্ছে জিনাত ফেরদৌস। উত্তরটি হচ্ছে জিনাত ফেরদৌস। এবার আসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024 সালের তথ্য নিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সময়কাল কত? এটি শুরু হবে 1 থেকে 29 জুন 2024। 1 থেকে 29 জুন 2024। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটির উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? এটির উত্তর হচ্ছে 55টি। 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজকের সর্বশেষ প্রশ্ন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে? এটি হচ্ছে 20টি দেশ অংশগ্রহণ করবে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।